ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত 16 নম্বর দাবি হ্রাস করে 1 টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া আমাদের সকল সেবা। বর্তমানের এই পরিবর্তনশীল এবং ভূ রাজনৈতিকভাবে জটিল বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করে। আমাদের কূটনীতির মূল লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ ফার্স্ট, যার অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া এবং চীন সফর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমাদের জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত 1844 কোটি 43 লক্ষ টাকা কোনো সাধারণ ব্যয় নয়, বরঞ্চ এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি কৌশলগত বিনিয়োগ। আমি উল্লেখ করতে চাই, দক্ষিণ এশিয়া অঞ্চলে আমাদের প্রস্তাবিত প্রায় 1000 কোটি টাকার বাজেটের তুলনায় আমাদের হিসাব অনুযায়ী ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বাজেট বাংলাদেশের টাকায় প্রায় 29,000 কোটি টাকা ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট 3,400 কোটি টাকা, যেটা আমাদের প্রায় দ্বিগুণ। ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত 16 নম্বর দাবি হ্রাস করে 1 টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া আমাদের সকল সেবা। জাতিসংঘের সদস্য হিসাবে বার্ষিক প্রদেয় চাঁদা আমরা দিতে পারবো না, যার ফলে জাতিসংঘে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে। সম্পূরক বরাদ্দ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2025-26 অর্থ বছরে মোট বরাদ্দ ছিল 1,764 কোটি 38 লক্ষ 92 হাজার টাকা। তন্মধ্যে পরিচালন বাজেটে বরাদ্দ ছিল 1,542 কোটি 40 লক্ষ 51 হাজার টাকা এবং উন্নয়ন বাজেটে বরাদ্দ ছিল 221 কোটি 51 লক্ষ টাকা। 2026-27 অর্থ বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রাক্কলন করা হয়েছে 1,844 কোটি 43 লক্ষ টাকা, যার মধ্যে পরিচালন বাজেটে 1,610 কোটি টাকা প্রাক্কলনের পাশাপাশি উন্নয়ন বাজেটে প্রাক্কলন করা হয়েছে 234 কোটি 43 লক্ষ টাকা। গত বছরের তুলনায় 2026-27 অর্থ বছরে 4.536% বেশি বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে। এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটে বড় একটা অংশ ব্যয় করা হয় বিদেশে অবস্থিত আমাদের দূতাবাসগুলির কার্যক্রম পরিচালনা করার জন্যে। টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে প্রকৃত ব্যয় বৃদ্ধির হার আরও কম হতে পারে, যেটা আমরা সম্পূরক বাজেট পাশ করার সময় দেখেছি কয়েকদিন আগে। পরিচালন বাজেট বৃদ্ধির যৌক্তিকতা আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথম, মালয়েশিয়ায় জোহর বাহরু, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট, আর্জেন্টিনার বুয়েন্স আয়ারেস ও আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন মিশন খোলা হয়েছে। উক্ত 4টি মিশনের কার্যক্রম আগামী অর্থ বছরে শুরু করার জন্য মোট 30 কোটি 39 লক্ষ 95 হাজার টাকার বরাদ্দ রাখা হয়েছে। রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে ইসলামিক সম্মেলন সংস্থার পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলা পরিচালনার জন্য 16 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রণালয়ের 4টি ইউনিট ও বিদ্যমান 83টি মিশনের পরিচালন ব্যয় মেটানোর জন্য অবশিষ্ট 21 কোটি 19 লক্ষ 54 হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। এই বৃদ্ধির উল্লেখযোগ্য অংশ খরচ হচ্ছে কর্মচারীদের বেতন ভাতা নির্বাহ করার জন্য। উন্নয়ন বাজেটের যৌক্তিকতা আমি বলছি। 2026-27 অর্থ বছরের সংশোধিত বাজেটের উন্নয়ন খাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন 5টি প্রকল্পের অনুকূলে সর্বমোট 234 কোটি 43 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জার্মানির বার্লিনে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুকূলে 17 কোটি 62 লক্ষ 50 হাজার টাকা, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুকূলে 45 কোটি টাকা
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সেরি ভবন নির্মাণ প্রকল্পের অনুকূলে 120,12,00,000 টাকা, মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের অনুকূলে 3,01,00,000 টাকা এবং অননুমোদিত প্রকল্পের জন্য 48,67,50,000 টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি ছাঁটাই প্রস্তাব গ্রহণ না করে দাবি নম্বর 16 সম্পূর্ণভাবে গ্রহণ করা হোক।